আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি। শ্রী শ্রী মায়ের কথা পাঠ নিবেদন করব। প্রথমে মায়ের প্রণাম মন্ত্র। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু। জয় মা, জয় মা, জয় মা। সকল ভক্তমণ্ডলীকে জানাই শ্রদ্ধা, অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে এই গ্রন্থটি থেকে আমি মায়ের কথা পাঠ নিবেদন করছি। বেলা আন্দাজ 10টা। ভক্তশ্রেষ্ঠ নাগ মহাশয় আসিয়াছেন শ্রীমার দর্শনে। তাহাকে দেখিয়া শ্রীমাকে সংবাদ দিলে তিনি প্রসাদ হাতে ভক্তের জন্য সিঁড়ির নিকট পর্যন্ত অগ্রসর হইয়া আসিয়া অপেক্ষা করিতে থাকেন। এদিকে নাগমহাশয় শ্রী শ্রী মার বাটির সদর দরজা হইতে মহামায়ী মহামায়ী শব্দ করিতে করিতে সাষ্টাঙ্গে অগ্রসর হইতে থাকিলেন। সমস্ত সিঁড়িটিও সেইভাবেই উঠিলেন। উপরে পৌঁছাইলে শ্রীমা এসো বাবা এসো বলিলে তিনি মহামায়ী মহামায়ী বলিয়া মাথা খুঁড়িয়া প্রণাম করিলেন। শ্রীমা ছাদের সিঁড়ির প্রথম ধাপটিতে বসিয়া তাহাকে উঠিতে বলিলেন। তিনি নতজন হইলেন। সর্বাঙ্গ কাঁপিতেছে, নয়ন দুটি হইতে ধারার পর ধারা নিগ্রত হইয়া গণ্ডযুগল বহিয়া পড়িতেছে। শ্রীমা বলিলেন, এসো ঠাকুরের প্রসাদ পাও। তিনি বলিলেন, মহামায়ীর প্রসাদ। শ্রীমা নিজের জিহ্বায় একটুকু ঠেকাইয়া প্রসাদ করিয়া দিলে তিনি মুখে তুলিলেন। শ্রীমা তাহাকে একটু একটু করিয়া খাওয়াইতে থাকলেন, আর তিনি বালকের ন্যায় খাইতে লাগলেন। গণ্ডদ্বয় প্লাবিত হইতে থাকিল। প্রসাদ খাওয়াইয়া শ্রীমা জল এক এক ঢোক করিয়া মুখে দিতে থাকিলেন, আর তিনি খাইতে থাকিলেন। এইভাবে প্রসাদ খাওয়াইবার পর শ্রীমা হাত ধুইয়া আসিয়া দক্ষিণহস্ত তাহার মস্তকে স্পর্শ করাইয়া আশীর্বাদ করিলে তিনি মহামায়ী মহামায়ী কহিতে কহিতে বরাবর পাছু হটিয়া অবতরণ করিলেন। আর শ্রীমা যতক্ষণ তাহাকে যতক্ষণ দেখা যায় ততক্ষণ অনিমেষ নয়নে দেখিতে লাগলেন। সে এক অপার্থিব দৃশ্য। খঞ্জনিতে ঘা দিতে দিতে এবং মুখে গুনগুন করিতে করিতে এক পাগলি উপরে উঠিয়া যাওয়ায় শরৎ মহারাজ আমাদিগকে বলিলেন, ওরে দেখ, কে একটা পাগলি উপরে গেল। উপরে গিয়া দেখি শ্রীমা তাহাকে এসো মা এসো বলিয়া অভ্যর্থনা করিলেন, আর সে ঠাকুর ঘরের বাহিরে দাঁড়াইয়া গাইতে লাগল। পাগলির পরনে একখানি ছিন্ন বসন, চুলগুলি রুক্ষ, এত রুক্ষ যে তাহা হইতে উকুন ঝরিতেছে। পাগলি শ্রীমাকে প্রণাম করিল না, কথাও কহিল না, কেবল গাহিতে থাকিল, নিজ মনে গাহিল। কখনো নতজানু হইয়া, কখনো বা দাঁড়াইয়া গাহিল, কখনো করজোড় করিয়া, কখনো বা হাত প্রসার করিয়া গাহিল। যতক্ষণ গাহিল চক্ষু আদৌ খুলিল না। পাগলি অতি কদর্য, অতি নোংরা, কিন্তু তাহার কণ্ঠ সুকণ্ঠ। সেই কণ্ঠে সে কীর্তন গাহিল, দে দে আমায় সাজায়ে দে, তোরা সাজায়ে দে, আমি যোগিনী হব, প্রাণ কানু লাগি আমি যোগিনী হব, গেরুয়া বসন অঙ্গেতে পরিব, শঙ্খের কুণ্ডল পরি, আমায় সাজায়ে দে তোরা সাজায়ে। গাইতে গাইতে পাগলি চলিয়া গেল। শ্রীমা তাহাকে ছিন্ন বসনা দেখিয়া একখানি নূতন বস্ত্র দিলেন। বস্ত্রখানি পরিয়া রহিল। খাইতে বলিলেন, পাগলি খাইল না, চলিয়া গেল। শ্রীমা বলিলেন, জোর বৈরাগ্য, ও খাবে না, নেবে না, শরীর ত্যাগ করবে। এরপর কালীঘাটে ভাদ্রকালী দর্শনের পর শ্রীমা পদব্রজে নকুলেশ্বরের অভিমুখে যাইতেছেন।
প্রতিমধ্যে তাহার পথরোধ করিয়া দাঁড়াইলেন এক গৈরিক বসনা ত্রিশূল হস্তে ভৈরবী। শ্রীমার মুখের দিকে কিছুক্ষণ চাহিয়া ভৈরবী গাহিতে লাগিলেন। শ্রীমা চিত্রা অর্পিতের ন্যায় দাঁড়াইয়া রহিলেন। ভৈরবী গানে গানে রাস্তার ভিখারি ও যাত্রী প্রভৃতির ভিড় লাগিয়া গেল। তিনি গাহিলেন, কেমন করে পরের ঘরে ছিলি ও মা, বল না তাই। কত লোকে কত বলে, শুনে প্রাণে মরে যায়। মায়ের প্রাণ কি ধৈর্য ধরে, জামাই নাকি ভিক্ষা করে। এবার নিতে এলে হরে, বলবো ও মা ঘরে নাই। গান শেষ হইলে শ্রীমার ইঙ্গিতে পয়সা দিতে গেলে ভৈরবী উহা না লইয়া বলিলেন, যার কাছে যা নেবার তাই নিতে হয় মা, তোর কাছে যা নেবার আমি নিজেই নেব, তুই যেখানে যাচ্ছিস যা। শ্রীমা চলিলেন। লক্ষ্য করিলাম শ্রীমার পাদক্ষেপের রজপথ হইতে ভৈরবী কুড়াইয়া কুড়াইয়া নিজ মস্তকে ধারণ করিয়া চলিতে লাগলেন। এক ভক্ত মায়ের সাক্ষাৎ করেছেন এবং সেই মায়ের দর্শন করার পরে তার অন্তরের যে মাকে দর্শন করার পরে যে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো এখানে সেই গ্রন্থ থেকে আমি পাঠ করছি। নিজ মনে একভাবে বসিয়া রইলেন মা। গোলাপ মা প্রভৃতি ফিরিয়া কয়েকবার ডাকিলে শ্রীমা উঠিলেন এবং আনমনে গাড়িতে উঠিলেন। সারা পথ কোনো কথা কহিলেন না। বাটিতে ফিরিয়া জিজ্ঞাসা করিলেন, ভৈরবীটি কে? বলিলাম, গিরিশবাবুর থিয়েটারের কেউ হবেন বোধহয়। ও এরকম ও হয়েছেন, বিশেষ কিছু বলেন না, কেবল ও বলিয়া চুপ করিয়া গেলেন। মা যে ভৈরবী এসেছিল তার সম্পর্কেও বলছেন, আবার একজন পাগলি মায়ের কাছে এসেছিল তার কথাও বলছেন। ভৈরবীর কথা শুনে মা বলছেন যে ও কিছু নিতে চায় না। ভৈরবীটি কে সেটা জিজ্ঞেস করলেন। তখন ভক্ত বললেন, গিরিশবাবুর থিয়েটারের কেউ হবেন বোধহয়। এ কথা শুনে মা বিশেষ কিছু বললেন না, কেবলমাত্র বললেন ও, এই বলে মা চুপ করে গেলেন। আজকে শ্রী শ্রী মায়ের কথা পাঠ এই পর্যন্ত। মায়ের কথা পাঠ করে আমি নিজে সমৃদ্ধ হলাম এবং যারা ভক্তমণ্ডলী মায়ের অমৃত কথা শুনে তাদেরও অন্তর শান্তি হবে, শুদ্ধ হবে। আমরা সকলে মায়ের কাছে এই প্রার্থনা করি যেন আমরা মায়ের অনুসরণিত পথে আমরা চলতে পারি। মা এসেছিলেন এই জগতে অনেক আদর্শ স্থাপন করতে। মা ছিলেন পরাবিদ্যা দায়িনী, তৈলক্যবাসিনী, তিনি জ্ঞানদায়িনী। মায়ের কথা পাঠ আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় মা, জয় মা, জয় মা। হরি ওম তৎসৎ।